মধ্যপ্রাচ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র আর পাল্টাপাল্টি হুমকির উত্তাপের মধ্যেই কি হুট করে মোড় নিতে যাচ্ছে ইরান আমেরিকার সংঘাত? গত কয়েকদিনে তীব্র সামরিক উত্তেজনার পর ট্রাম্প প্রশাসন হঠাৎ কেন পিছু হটল? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় হিসাব? রয়টার্সের সাংবাদিক ইয়াসমিন ঘানিয়া ও মেন্না আলা এলদিনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন কোনো সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে শর্ত একটাই, অতি দ্রুত একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে হবে। ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ তার কাছে সময় চেয়েছে যেন দ্রুত আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চুক্তি করা সম্ভব হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য হবে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের প্রাণকেন্দ্র স্ট্রেইট অব হরমুজ সম্পূর্ণ খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকি চিরতরে বন্ধ করা। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিশেষ ফোনালাপের পরপরই ট্রাম্প এই বার্তাটি শেয়ার করেন। তবে যুদ্ধবিরতি বার্তার আড়ালে ছিল বড় আঞ্চলিক চাপ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও দেশটির নিরাপত্তা বিষয়ক সংবাদ মাধ্যম সাফ জানিয়ে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি খাতে আঘাত হানে, তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইসরায়েলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোও ছাইয়ে পরিণত করা হবে। এই পাল্টা হুমকির পরেই মূলত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে উত্তেজনা কমানোর আহ্বান জানান। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন সতর্ক করে বলেছেন, চুক্তি হোক বা না হোক, ইরান পারমাণবিক কর্মসূচির দিকে এগোলে তারা হামলা চালাবেই। সব মিলিয়ে ট্রাম্প চুক্তি করার জন্য সময় দিলেও ইরানকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে অভিহিত করছে। এখন দেখার বিষয়, বড় কোনো সামরিক রক্তপাত ছাড়াই ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে পারেন কিনা।